গরমের ছুটি শেষ, বাচ্চাদের স্কুলও খুলে গেছে, কিন্তু স্কুলের টিফিনে কী দেওয়া হবে তাই নিয়ে প্রতিটা মায়ের বেশ চিন্তা থাকে। বাচ্চারা এমনিতেই খাওয়া নিয়ে ভীষণ বায়না করে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবেসে খাবে, যেটা তৈরি হয় অত্যন্ত সামান্য তেল এবং মশলা দিয়ে, কিন্তু খেতে খুবই মুখরোচক। তো এর জন্য আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি একদম ছোট কাপের 1 কাপ সুজি, আর সাথে নিচ্ছি 2 কাপ ময়দা। যদি মেজারিং কাপে মাপতে যান তাহলে মোটামুটি হাফ কাপ মতো হবে, অর্থাৎ হাফ কাপ সুজি এবং 1 কাপ ময়দা। দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়েছি সামান্য একটু নুন আর একটু জোয়ান। সব কিছু অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে রাখছি। যেহেতু সুজি দেয়া, সেই জন্য ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। সুজি সাধারণত জল সোক করে ফুলে ওঠে, সেই জন্য ব্যাটারটা ঘন হয়ে যায়, আর তাই সুজি দিয়ে কোনো ব্যাটার বানালে সেটা একটু রেস্টে রাখা ভীষণ প্রয়োজন। সেই জন্য ব্যাটারটা বানিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে একদম পাতলা, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণ তৈরি করে নেব একটা পুর। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়ার পর তারপরে এর মধ্যে দিয়েছি জিরে ফোড়ন। আমি এখানে 2 চা চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে, অর্থাৎ পেঁয়াজটা যখন একটু কাঁচ কাঁচ মতো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা গাজর আর 10-12টা বিনস। আমি বিনস আর গাজরটাও একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি। বিনস আর গাজরটা দিয়ে এবার পেঁয়াজের সাথে হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে সবজি থেকে জল বেরিয়ে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। আগুনটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবার মিনিট 5 চাপা দিয়ে রেখে এটাকে ভেজে নিয়ে তারপর 5 মিনিট বাদে চাপাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একবার চেক করে দেখে নেব যে বিনস আর গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বিনস আর গাজরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। আমি যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি এগুলো খুব একটা ঝাল ছিল না, সেই জন্য আমি 3-4টে মতো ব্যবহার করেছি। তবে আপনি যখন কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তখন সেগুলো ঝালটা একটু চেক করে দেখে নিয়ে তারপরে ব্যবহার করবেন, কারণ যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান তাহলে ঝালটা আপনাকে একটু বুঝে শুনেই দিতে হবে। আর যদি বড়রা বা নিজেরা ব্রেকফাস্টে খাওয়ার জন্য বানান তাহলে সেইভাবে আপনারা নিজেরা যতটা ঝাল খান সেইভাবে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো মোটামুটি একটা মিডিয়াম সাইজের ছিল। এবার আলুগুলোকে আমি একেবারে কড়াইয়ের মধ্যেই একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে চেষ্টা করবেন গ্রেট করে দেওয়ার, তবে হাতে মেখে দিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় কি হয় একটু দলা দলা থেকে যায়। সেই জন্য যদি আলুটাকে গ্রেট করে দেন তাহলে একদম মসৃণভাবে মিশ্রণটা তৈরি হয়, আর মেশানোর সময়ও কোনো রকম লাম্প বা গোটা গোটা আলুর টুকরো থাকে না। আমি এখানে বিন গাজর আলু ব্যবহার করেছি। আলুটা একটা বেস হিসেবে কাজ করে, আলুটা অবশ্যই দেবেন, কিন্তু বিন গাজরের পরিবর্তে আপনি যদি অন্য কোনো সবজি দিতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। যেমন ধরুন শীতকালে মটরশুঁটি, ফুলকপি, ব্রোকলি এসবও আপনি দিতে পারেন, অথবা মাশরুম, যে কোনো সবজি আপনি এর মধ্যে যোগ করতে পারেন। আলুর সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এর সাথে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ইচ্ছা হয় সামান্য একটু চিনিও এর মধ্যে দিতে পারেন, তবে আমি আজকে চিনির ব্যবহার আর করিনি। সব মশলাপাতিগুলো দিয়ে ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি। বিন আর গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় আধ ঘন্টা বাদে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান আগে থেকে আমি গরম করে তারপরে তেল দিয়ে এটাকে প্রুফ করে নিয়েছি। এবারে সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে ব্রাশ করে নিতে পারেন, আমি যে কাঠের স্প্যাচুলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সামান্য একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্রাই প্যানটাকে হালকা করে ঘুরিয়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি বানাচ্ছি।
হ্যাঁ, বানাচ্ছি আজকে ঝাল পাটিসাপটা। ব্যাটারটা সামান্য একটু তৈরি হয়ে গেলে, অর্থাৎ যখন দেখবেন ওপরে মিশ্রণটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এবার হালকা হাতে এটাকে মুড়ে নেব। মিষ্টি পাটিসাপটা তো অনেকবারই বানিয়েছেন, একবার এইভাবে ব্রেকফাস্টের জন্য ঝাল পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। যেহেতু খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তৈরি হয়, যারা ভীষণ হেলথ কনসাস তাদের জন্য এটা ভীষণ ভালো। আর এটা যদি আপনি বানিয়ে খান, আপনার পেটটাও ভর্তি হয়ে যাবে। আর এত সামান্য তেলে তৈরি হয় যে আপনার ডায়েট প্ল্যানে কোনো রকম সমস্যা হবে না। পরের পাটিসাপটাটাও আমি বানিয়ে নিচ্ছি একইভাবে। দ্বিতীয় পাটিসাপটাটাও আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোকেও তৈরি করে নিচ্ছি। চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজকের এই সহজ সরল ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সমস্ত পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেলে তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি পাটিসাপটাগুলো সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। আপনি চাইলে অন্য যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন কাসুন্দির সাথেও, তাতেও খেতে বেশ ভালো লাগে। দেখুন, একটা পাটিসাপটা কেটে আমি দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। ভেতরের পুরটাও দেখতে কতটা ভালো লাগছে। একদম লো ফ্যাটই আপনি বলতে পারেন। বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ হেলদি। পুরটায় যদি আলু ব্যবহার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে বাইন্ডিংয়ের জন্য আপনারা ডিম ব্যবহার করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন বেসন। অন্যান্য যেসব ব্রেকফাস্ট রেসিপিগুলি চ্যানেলে আছে সেগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলিও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।